বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো আজকে আমি খাচ্ছি হচ্ছে, এখানে আছে চিংড়ি মাছ দিয়ে বিট বাটা। এই বছর শীতকালে বিট বাটা খাইনি গো। আর এখানে আছে একদম সিম্পল ঘরোয়া ডিমের ঝোল। ইচ্ছে ছিল অমলেট কারি খাবো, কিন্তু আজকে বানানোর সময় পাইনি গো। তো চলো খাওয়া শুরু করি। দিয়ে বিট বাটা, আজকের বিট বাটাটা মা বানিয়েছে। আজকে খাওয়াটা কোনো রিকোয়েস্টেড না, আমার পছন্দের। অনুকূল চন্দ্রের উৎসব হচ্ছে, গান বাজছে। তার উপর আমাদের রান্নাঘরে কাজ হচ্ছে আর আমি ভিডিও বানাচ্ছি। আগের দিনের ভিডিওটাতে কয়েকজন কমেন্ট করেছো, যেমন ধরো যে ভিডিওটাতে আমি বললাম যে মোহরের জন্মদিনের পায়েস, আমাকে ওনাকে কমেন্ট করেছো যদি মেয়ের জন্মদিনের, বাচ্চার জন্মদিনের পায়েস মাকে খেতে নেই। পায়েস নয়, মেয়েকে যেটা দেওয়া হয় খেতে, সেই পাতের কোনো কিছুই মাকে খেতে নেই, মা বাবা। আমাদেরও সেই নিয়ম আছে, এটা কমন। তো আমি মোহরের পায়েসটা রান্না করলাম। যারা আমার ব্লগ চ্যানেল দেখে তারা জানে আমি মোহরের পায়েস রান্না করেছি। সবার প্রথমে পায়েসের এক বাটি ঠাকুরকে দিয়েছি, মোহরের জন্য এক বাটি তুলে রেখেছি, আর বাকিটা আমরা খেয়েছি। তো মোহরকে আলাদা করে যে পায়েসের বাটিটা দেওয়া হয়েছিল, ওই পায়েসের বাটির পায়েস আমরা কেউ খাইনি। আমরা আমাদের যে পায়েসটা রাখা ছিল সেই পায়েস খেয়েছি। আর ভীষণ ভালো লেগেছে। সবাই আমাকে জিজ্ঞাসা করেছে, কেউ জাজ করেনি, তার জন্য থ্যাংক ইউ। চলো ডিমের ঝোল খাই, আর বকবো না। উপরটা দেখতে লাল লাল লাগছিল না, বাকিটা কিন্তু একদম সিম্পল ডিমের ঝোল। দেখি খেতে কেমন আছে। চলে যাবে, ঝাল কম। খুব খিদে পেয়েছিল।
আমার দিদাবাড়িতে ডিমের ঝোল খেতাম, হাঁসের ডিম, মুরগির ডিম ঢুকতো না আমার বাড়িতে, ডিমটা এরকম কাটা থাকতো, এই হাফ ডিমটা ভিজে ঝোল করতো দিদা। আমার যেন মনে হয় মুখে আমার ওই ঝোলের টেস্টটা আজও লেগে আছে। মানে রান্না এমন একটা জিনিস, মানুষ চলে গেল টেস্টটা যেন থেকে যায়। একটা না ভাত খেলে বলবে দিদি রোজ ভাত খাচ্ছ, ভাল লাগছে না। অন্য কিছু ট্রাই করলে কি তোমার ভাতের ভিডিওই ভাল লাগে। কোথায় যে যাবো, অনেকে আমাকে কমেন্ট করে দিদি খাবারের ভিডিও করব, কিভাবে শুরু করব, কিভাবে করব। তাদের উদ্দেশ্যে বলি কী করে পয়সা পাবো বা কী করব, তাদের উদ্দেশ্যে বলি। প্রচুর কমেন্ট আসে দেখবে আমার ভিডিওর নিচে। যেহেতু ফেসবুকে এখন লোকে আমার ভিডিও দেখে, তাই ফেসবুকের জন্য বলছি। সেটা হচ্ছে গিয়ে, প্রথমে যখন ভিডিওটা শুরু করবে, আমার এক্সপিরিয়েন্স দিয়ে বলছি, তখন যদি খাবারের প্রতি ভালোবাসা থাকে ভিডিওটা শুরু করো। মানে পয়সা পাবো বলে খাওয়া শুরু করো না, আগে নর্মাল খেতে ভালোবাসো, লোকের সামনে খাও, তারপরে আস্তে আস্তে পয়সা পাবে। আর তারপর যখন পয়সা পাবে তখন খাবারের প্রতি ভালোবাসাটা না থাকলেও চলবে, বুঝেছো? এটাই ফ্যাক্ট। তখন শুধু খাওয়ার জন্য খাবে, কিন্তু প্রথমে ভালোবাসা দিকেই খেতে হবে। মানে তুমি খুব খেতে ভালোবাসো, এরকম একটা ব্যাপার। যদিও একটা সময় পর মুখ ব্যাঙার আর খেতে ভালোবাসে না, মানে এইভাবে বসে খেতে ভালোবাসে না। আর আর্টিফিশিয়াল কিছু করতে যাও না, যেমন তোমার স্টাইল তেমন করেই খাও, এটা ভালো হোক খারাপ হোক। তুমি প্রচণ্ড মুখে আওয়াজ করে খাও, সেইভাবেই খাবে, কারণ ওটা তোমার, ওইটাই তোমার বৈশিষ্ট্য। কারণ মেকি জিনিস বেশি দিন কন্টিনিউ করা যায় না। এই কোয়েশ্চেনগুলো আমার কাছে আসে, আমি তো সব কমেন্ট ধরে ধরে রিপ্লাই দিতে পারি না, তাই জন্য বলে দিলাম। হলো খাওয়া, পেট ভরা খাওয়া, মন ভরা না, কারণ আমার ডিমের ঝোল এর থেকে অনেক ভালো হয়। চলো আজকের মতো টাটা।